সৌদি আরবের মদিনা মুনওয়ারায় অবস্থিত মসজিদে নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা সংযুক্ত এই মসজিদকে কেন্দ্র করেই ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছিল। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি এই মসজিদের সঙ্গে মিশে আছে সারা বিশ্বের মুসলমানের শ্রদ্ধা ও আবেগ। হিজরতের বছর ৬২২ সালে শুরু হয় মসজিদে নববীর নির্মাণ কাজ। ৬২৩ সালের মাঝামাঝি পর্যন্ত ৭ মাস সময় লেগেছে কাজ শেষ হতে। মদিনায় প্রবেশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনী কাসওয়া যে স্থানটিতে বসে পড়েছিল, সেই স্থানেই তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদে নববী। মদিনার ২ এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে ১০ দিনারের বিনিময়ে জায়গা কিনে নেওয়া হয়, যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশোধ করেন। জমির ছোট এক অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাসস্থান এবং বাকি পুরো অংশ তৈরি করা হয় মসজিদ। যুগে যুগে বহু সংস্কার ও সম্প্রসারণ হয়েছে এই মসজিদের। আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মসজিদের ভিত্তি ছিল ইটের, ছাদ ছিল খেজুরের ডালের এবং খুঁটি ছিল খেজুর গাছের কাণ্ডের। সে সময় মসজিদের পরিধি ছিল আনুমানিক ২৫০০ মিটার। সপ্তম হিজরিতে মসজিদে নববীর প্রথম সম্প্রসারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেন। তখন আয়তন বেড়ে দাঁড়ায় ২৪৭৫ স্কয়ার মিটারে। এরপর ৬৩৮ সালে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সংস্কারের কাজে হাত দেন। মসজিদের চারপাশে জমি কিনে এর আয়তন বৃদ্ধি করেন। তবে যেদিকে উম্মাহাতুল মুমিনিনদের ঘর ছিল, সেদিকটা অপরিবর্তিত রাখা হয়। ৭০৭ সালে খলিফা উমাইয়া শাসক ওলীদ ইবনে আব্দুল মালিকের নির্দেশে মক্কার গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের নববীর সম্প্রসারণ করেন। সে সময় মসজিদের পরিধি বৃদ্ধি হয় ৬৪৪০ বর্গমিটারে। তিনি মসজিদে ৪টি মিনার ও একটি মেহরাব স্থাপন করেন। তাছাড়া অভ্যন্তরীণ স্তম্ভগুলোকে মরমর পাথর ও সোনার কারুকার্য দিয়ে সাজান। এ সময় স্তম্ভের সংখ্যা ছিল ২৩২টি। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর কক্ষটি মসজিদে নববীর অন্তর্ভুক্ত করেন এবং তার উপর নয়নাভিরাম সবুজ গম্বুজ স্থাপন করেন। আব্বাসী খলিফা আল মাহদী ১৬১ থেকে ১৬৫ হিজরিতে মসজিদের আয়তন ৮৮৯০ বর্গমিটারে উন্নীত করেন। ৬০টি জানালা ও ২৪টি দরজা লাগান তিনি। ৬৫৪ হিজরিতে আগুনে ক্ষতিগ্রস্ত হলে খলিফা আল মুতাসিম মসজিদে নববী পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেন, কিন্তু ৬৫৬ হিজরিতে তাতারিরা বাগদাদে হামলা করলে খলিফার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। মামলুক শাসনামলেও মসজিদে নববীর সৌন্দর্য বৃদ্ধি করা হয়। প্রধান ৪টি ফটক ছাড়া অন্য দরজাগুলোকে পিতল দিয়ে নকশা ও সজ্জিত করা হয়। উসমানী খলিফা সুলতান সুলেমান গম্বুজ মেরামত করেন এবং তার উপর সোনায় মোড়ানো চাঁদ স্থাপন করেন। ১২৭৭ হিজরিতে ফাটল দেখা দিলে সুলতান আব্দুল মাজিদ মসজিদের সংস্কার করেন। তখন মসজিদের আয়তন বেড়ে ১০,৩০৩ বর্গমিটার হয়। এ সময়ে তিনি ৫টি নতুন দরজা সংযুক্ত করেন এবং ১১ মিটার পর্যন্ত প্রাচীরের উচ্চতা বৃদ্ধি করেন। তাছাড়া ১৭০টি গম্বুজ ও ৬০টি তেল প্রদীপ স্থাপন করেন। সৌদি যুগ শুরু হলে বাদশাহ আব্দুল আজিজ ১৯৫০ সালে মসজিদে নববীর পরিধি ১৬,৩২৭ বর্গমিটার পর্যন্ত বৃদ্ধি করেন। এ সময় মসজিদের স্তম্ভ ছিল ৭০৬টি এবং গম্বুজ ছিল ১৭০টি। বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের পরে বাদশাহ ফাহাদের ১৪০৪ হিজরি থেকে দীর্ঘ ১০ বছরের সংস্কার ও সম্প্রসারণে তার নতুন অবকাঠামো লাভ করে। এতে মসজিদের আয়তন বৃদ্ধি পায় ৮২,০০০ মিটার। এ সময় চলন্ত সিঁড়ি স্থাপন করা হয়। সবশেষ এবং সবচেয়ে বড় সম্প্রসারণের কাজটি করেন বাদশাহ আব্দুল্লাহ। ২০১২ সালে তার সংস্কারের পরে মসজিদে নববী একসঙ্গে ১৮ লক্ষ মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত হয়। উমাইয়াহ খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামলে সংস্কার ও সম্প্রসারণের সময় মসজিদের সঙ্গে রওজাকে সংযুক্ত করে ফেলা হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থানের কাছেই ছিল তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বাসস্থান। পরবর্তীতে এটিও মসজিদ স্থাপনার অন্তর্ভুক্ত হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৬৫০ বছর পর্যন্ত তার রওজার উপর কোনো প্রকার গম্বুজ ছিল না। ১৮১৮ সালে ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ বর্তমানে ইটের তৈরি সবুজ গম্বুজটি তৈরি করেন। বর্তমান গম্বুজটি তৈরি হলে তাও প্রথম সাদা রঙে রাঙানো হয়। পরে তা তৎকালীন হিজাজি আরবদের রুচি অনুযায়ী নীল বেগুনি রঙে রাঙানো হতো। ১৮৩৭ সালে সুলতান দ্বিতীয় মাহমুদের আদেশে প্রথম গম্বুজটি সবুজ রঙে রাঙানো হয়। সবুজ গম্বুজটি নিচে বর্গাকৃতি এবং উপরে অষ্টভুজ আকৃতিতে তৈরি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা মুসলিম উম্মাহকে মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে তাঁর উপর দরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করুন। আমিন।